বন্ধুরা, মন মেজাজ কিছুই ভালো নেই। আজকে আমাদের দেশটা কোথায় ধ্বংসর মুখে যাচ্ছে বুঝতে পারছো? বুঝতে পারছো? ভগবান নিয়ে যেভাবে ছেলে খেলা চলছে না, 2025 সাল ঢুকতে না ঢুকতে শুরু হয়ে গেল। এলিয়ানও চলে এলো আমাদের দেশে। করোনা ভাইরাসের থেকেও খতরনাক ভাইরাসও ঢুকে গেল। সত্যি ভাবলে মাথাটা খারাপ, মানে ভীষণ খারাপ লাগছে। 2025 সাল ঢুকতে না ঢুকতে শ্যামা সুন্দরী মাও কিন্তু এই একটা ঝামেলার সৃষ্টি করে বুঝিয়ে দিল ধ্বংসের মুখে আমাদের দেশ। ভগবান নিয়ে ছেলে খেলা, ঠাকুরটাকে নিয়ে যেভাবে ছেলে খেলা করছে মানুষ। আজ আমরা না মানুষরা নিজেরা চেঁচামেচি করছি, লড়াই করছি, কিন্তু একটু গভীর দিয়ে ভেবে দেখো তো, পাপ করছি আমরা। আজ আমাদের জন্যই কিন্তু আজকে পৃথিবীটা ধ্বংসের মুখে। হ্যাঁ, আজ আমরা দায়। জানি না কে কতদিন বাঁচবে, জানি না, বুঝতে পারছি না। হয়তো আমি বাঁচবো না, তুমি বাঁচবে না, আমি কখন যাব বুঝতে পারছি না। দিন কিন্তু খুব কম, খুব কম আমাদের সময়, কিন্তু আমাদের বেশি দিন নেই হাতে। তাই বলছি দয়া করে ভগবান নিয়ে প্লিজ ছেলে খেলা বন্ধ করো সবাই। মঙ্গলা, তোমাকেও বলছি, দিন শেষ। এই যে টাকা পয়সা গয়না গাঠি সব জোগাড় করছো না, পড়ে থাকবে, আমরা চলে যাব, সব মাটির তলে চলে যাবে। দেশ যখন আমাদের পৃথিবীটা যখন ধ্বংসের দিকে চলে যাবে না, পুরো শেষ হয়ে যাবে, তলিয়ে যাবে সব কিছু। তাই একটু ভালো কর্ম করো, একটু পুণ্য করো। যেতে তো হবে আমাদের সবাইকেই, আমরা সবাই যাব, কিন্তু এইভাবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এটা ভেবে গা শিউরে উঠছে। বিশ্বাস করো, অনেক মানুষের এবার 2025 সালে ক্ষতি হবে, অনেকের ক্ষতি হবে, জানি না। তাই বলছি সবাইকে হাত জড়ো করে বলছি, ভগবান নিয়ে ভণ্ডামো করাটা প্লিজ বন্ধ করুন সবাই। ভগবান নিয়ে ভণ্ডামো করা বন্ধ করুন। আর এই যে মঙ্গলার একটা জিনিস আমি স্ক্রিনে দেবো, তোমরা একবার স্ক্রিনের দিকে তাকাও। তার আগে হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আর স্ক্রিনের দিকে একবার তাকিয়ে দেখো, বাতাসা দিচ্ছে মানুষকে, আর এটো করে বাতাসা খাচ্ছে, আর সেই বাতাসা ছড়িয়ে দিচ্ছে। কতটা পাপ করছে না? ওর এঠো বাতাসা কেন খাবে সবাই? যে নোংরামো করছে আর আমরা দেখছি, দেখার পরেও প্রতিবাদ করছি না, এটাই হলো ধ্বংসের কারণ। এটাই ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরাই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। যারা বলছো না মঙ্গলা পাপ করছে, তোমার কি? তুমি কেন গলাবাজি করছো? হ্যাঁ, মঙ্গলা পাপ করছে, দুটো চোখ দিয়েছে ভগবান, দেখছি, দেখে চুপ করে সরে যাব? তাহলে তো আমরাও পাপ করাবো, তাই না? তাই সেই জায়গাটা ভেবে আমি পাপ করাতে পারছি না, তাই প্রতিবাদটা করতে চলে আসছি সব সময়। কি করব, প্রতিবাদটা বন্ধ করতে পারছি না, আমি পারছি না, তাই জন্য আমি চলে আসছি। আজকে কোথায় আমাদের পৃথিবীটা ধ্বংসের দিকে যাচ্ছে সেটা বুঝতে পারছো তো? একটু চিন্তা করো কি হচ্ছে, কি হচ্ছে। ভয়ানক জিনিস হচ্ছে। এইভাবেই তো মানুষ শেষ হয়ে যাবে, এইভাবেই তো ধ্বংস হবে, ভগবান ধ্বংসের দিকে নিয়ে যাবে। আজকে ভগবানকে নিয়ে ছেলে খেলা, আজকে মেয়েদেরকে নিয়ে কাটা ছেঁড়া করা, ছিঁড়ে ছিঁড়ে খাওয়া। মানুষকে মানুষ ভাবে, ভাবা হয় না দুটো টাকা হয়ে গেলে, সেই হা ঘরের মানুষগুলো দুটো টাকা হয়ে গেলে মানুষকে মানুষ ভাবে, মানুষ চিনতে পারে না, মানুষকে এমনভাবে অপমান করে। ঠিক আছে, আর আজকে তোমরা বলবে তুমিও তো করছো মঙ্গলাকে। না, আমি অপমান করছি না মঙ্গলাকে, আমি প্রতিবাদ করছি, মঙ্গলাকে শুধরাবার চেষ্টা করছি। ভগবান নিয়ে ভণ্ডামো করা বন্ধ করো। আজকে ভগবানের জন্য আজকে আমরা জন্ম নিয়েছি, আজকে তাকে অবজ্ঞা করে দুটো টাকার জন্য নোংরা রাস্তায় নেমে, এগুলো কি ঠিক হচ্ছে? এটা কি ঠিক হচ্ছে বন্ধুরা? এটা কি উচিত? তোমরা বলো। আজকে আমার বলাটা যদি ভুল হয়ে থাকে তাও তোমরা কমেন্ট বক্সে জানাও। একটু বিবেক দিয়ে ভাবো তো, এই ভণ্ডামোগুলোকে কেন বিশ্বাস করছো? আজকে শ্যামা সুন্দরী মন্দিরেও যেভাবে নোংরা খেলায় এরা মেতে উঠেছে, জাস্ট নেওয়া যায় না। ঠিক আছে, আজ ভগবানও নিতে পারলো না, তাই ভগবান এগুলো করলো। মানুষের ঘাড়ে দোষ দিচ্ছে না, না মানুষের দোষ নয়, এগুলো ভগবান কারোর মাধ্যম দিয়ে করায়। ভগবানও তো অতিষ্ঠ হয়ে যায় না? নিজেদের পেট ভরার জন্য, নিজেদের শখ আহ্লাদ পূরণ করার জন্য ভগবানকে নিয়ে ব্যবসা করতে হবে? ভগবান তো উপায় দিয়েছে ভাই, হাত পা দিয়েছে, কর্ম করে খাও, কর্ম করো, ফল পাবে। অবশ্যই সৃষ্টিকর্তা যিনি, শেষকর্তা তিনি, বিধির বিধানকেও খণ্ডাতে পারে না। আজকে নোংরামো করে তোমরা ভগবানকে নিয়ে যে খেলায় মেতে উঠেছো না, সব শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এখনো সময় আছে, এখনো সময় আছে, শুধরে যাও। ভগবানকে নিয়ে হাত চড়ো করে বলছি, প্লিজ ভগবানকে নিয়ে ব্যবসা করা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এইভাবে ছেলে খেলা করো না। আজ এখানে মা জাগ্রত, ওখানে জাগ্রত না, এরকম করে খাওয়া খাওয়ি কেউ করো না। ভগবান নিয়ে রীতিমতো ব্যবসা করছো, ভগবান নিয়ে এই ব্যবসা বন্ধ করো। আজকে বাবা ভোলেনাথের ত্রিশূলে উনি পা দিয়েছে, তোমরা জানো?
আজকে মঙ্গলা বাবা ভোলেনাথের ত্রিশূলে পা দিয়েছে, আজকে আমি প্রতিবাদ করছি, তোমরা চুপ করে আছো, তোমরা পাপ করাচ্ছ, আজকে তোমাদের জন্য আমরাও শেষ হয়ে যাব। আজকে ও পাপ করেছে, তার সঙ্গে আমরা দেখে পাপ করছি। হ্যাঁ, আমরা দেখে পাপ করছি, আজকে আমরা দেখে অন্যায় করছি। আজকে তোমরা বলবে তুমি অন্যায় করছো না, ও করছে তো তোমার কেন গায়ে লাগছে? গায়ে লাগবে, কারণ মঙ্গলা আর আমরা, মঙ্গলা করছে, আমরা দু চক্ষু দিয়ে দেখছি। ঠিক আছে, শুধু মঙ্গলা না, এখানে অনেকেই আজকে নিজেদেরকে ভগবান দাবি করছে সামনে ঠাকুরকে রেখে। হে ভগবান, হে ঈশ্বর, এ কি হচ্ছে? কি হচ্ছে? ঠাকুর সবাইকে রক্ষা করো। ভগবানকে একটা কথাই বলছি, প্রার্থনা করছি, প্লিজ কিছু মানুষের জন্য সবাইকে কষ্ট দিও না। অবশ্য ভগবান রাখবে না কেন? ভগবান বলবে সবাই তো দেখছে, দেখে তো চুপ করে আছে, কেউ প্রতিবাদ করছে না, তাদের মুখ আছে, শুধু খাচ্ছে, প্রতিবাদ করছে না, লোককে বাজে কথা বলছে, কিন্তু ভগবানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ কেউ করছে না। এটাই বলতে চাইছি, দয়া করে এই ভণ্ডামোকে বিশ্বাস করবেন না, প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। মুখ দিয়েছে খাওয়ার জন্য নয়, লোককে বাজে কথা বলার জন্য নয়, প্রতিবাদ করার জন্য মুখটা দিয়েছে। ভগবান কাছে ক্ষমা চাও তোমরা, যেভাবে এগুলো দেখে মঙ্গলাকে সাপোর্ট করছো। এখনো সময় আছে, শুধরে যাও মঙ্গলা, দিন কিন্তু তোমার ঘনিয়ে আসছে, আমি তোমাকে এইটুকু বলে দিলাম। শুধরে যাও মঙ্গলা, শুধরে 2025 সালে তোমার দিন কিন্তু ঘনিয়ে আসছে, আর তোমার সঙ্গে সঙ্গে যারা সাপোর্ট করছে তাদেরও দিন ঘনিয়ে আসছে। আর কিচ্ছু করার নেই, তখন ভগবান ভুল হয়ে গেছে, এটা করো না, শেষ হয়ে যাবে, শেষ, আর কিচ্ছু বলবো না আমি। তো থাক, এইটুকুই, পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আমি আর কিছুই বলতে চাই না। যা দিনকাল আসছে, এবং এই যে বাতাসা খাচ্ছে, সেই এঁঠো বাতাসা সেই হাতে মুখে ভরে, হা করে এমনি করে না, এঁঠো করে খেয়ে সেই হাতে বাতাসা ছুটছে, নিজেকে ভগবান দাবি করছে। আরে ভগবানের স্থান তো ভগবানের আসনে, তাহলে তুমি যদি ভগবান হয়ে যাও, তাহলে তুমি কি করে মানুষের মধ্যে খাওয়া দাওয়া করছো, পটি যাচ্ছ, বাথরুম যাচ্ছ, সেসব তো করবে না, ভগবানের মতো বসে থাকো। তাহলে ভগবানকে সরিয়ে দিয়ে তুমি সিংহাসনে বসে যাও। পাপ করছো মঙ্গলা, তুমি পাপ করছো। যা আমার করে টাকা পয়সা গয়নাগাটি যা জোগাড় করে রেখেছো, মায়ের মন্দিরের টাকা যথেষ্ট তোমার হয়ে গেছে, আমি বলছি, আমি গ্যারান্টি দিয়ে লিখে দেবো তোমার টাকা হয়ে গেছে, তাও টাকা চেয়ে যাচ্ছ মায়ের মন্দিরের জন্য। আজকে দেশটা ধ্বংসের দিকে কিন্তু চলে গেছে, ধ্বংস হয়ে গেল, ধরো হয়তো এখন কথা বলছি, একটু বাদেই হয়ে গেল, ধরো আমরা কেউ জানি না, তখন টাকা পয়সা কি হবে মঙ্গলা, কি হবে? তাই লোকের কাছে এরকম নাটক করো না, মায়ের মন্দিরের টাকা দাও, মা কিন্তু জোগাড় করে দিয়েছে, তারপরেও চাইছো। ছি, মানুষের সাথে দুর্ব্যবহার করো ক্যামেরার পেছনে তুমি, ছি। বিশ্বাস করো বন্ধুরা, আমার না মাথাটা প্রচণ্ড খারাপ, টেনশন, সব কিছু করছি কেন বলো তো? এই যে ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। হে ভগবান, হে ঈশ্বর, এরা কেন বুঝতে পারছে না? এদের জন্য কত মানুষের ক্ষতি হচ্ছে, হবেই, স্বাভাবিক, মানুষগুলো তো দেখছে। তাই ভগবান শুধু ওকে কেন দেবে? তোরা দেখেছিস, তোরাও দোষী। ওই যে কথাই আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, সে সমান দোষে দোষী। তোমার উপর অন্যায় করছে বলে তুমি সহ্য করবে, তুমিও দোষী। তাই জন্য আমরাও দোষী, ও অন্যায় করছে, আমরাও ভগবানের কোপে পড়বো, আর কি। তো যাই হোক বন্ধুরা, চলো এখানে ভিডিওটা রাখলাম।